মাধ্যমিক 2025 এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 850 থেকে 1003 অর্থাৎ যে লাস্টের দিকে 5টা সেট রয়েছে সেই 5টা সেটের এমসিকিউ, এসএকিউ, বিবৃতি, স্তম্ভ মিলাও, শুদ্ধ অশুদ্ধ ইত্যাদি প্রশ্নের নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা যারা এই চ্যানেলের নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করে নিজের মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না। এর আগের সেটগুলোর ভিডিও ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা চ্যানেল থেকে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। হিস্ট্রি পেজ নাম্বার 850। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে হিস্টোরিয়া শব্দটি এসেছে গ্রিক থেকে। চিপকো আন্দোলন নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল? উত্তরাখণ্ড। 3 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। 4 নম্বর, ভারতবর্ষের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধন্দকেশব কর্ভে। 5 নম্বর, বিদ্যুৎ সায়নী সভা তৈরি করেন কালীপ্রসন্ন সিংহ। 6 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হলেন কাদম্বিনী গাঙ্গুলি। 7 নম্বর, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। 8 নম্বর, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে। 9 নম্বর, খুদকাঠি প্রথা কোন সমাজে প্রচলিত ছিল? মুন্ডা সমাজে। 10 নম্বর, ভারতীয় অরণ্য আইনকে প্রথমবার সংশোধন করা হয় 1865 সালে। 11 নম্বর, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 12 নম্বর, দুর্জন সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? চুয়ার বিদ্রোহ। 13 নম্বর, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। 14 নম্বর, রামমোহন রায় নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন? আত্মীয় সভা। 15 নম্বর, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের নেতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ। 16 নম্বর, নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন উর্মিলা দেবী। 17 নম্বর, অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহরু। 18 নম্বর, ফুনাতার কার ছদ্মনাম? এটা ফুনাতার হবে না, ফুলতার হবে। ফুলতার কার ছদ্মনাম? প্রীতিলতা ওয়াদ্দেদার। 19 নম্বর প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটির লেখক দক্ষিণারঞ্জন বসু। 20 নম্বর, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কতগুলো? 22টি। এরপর আসি এসএকিউতে। 1 নম্বর প্রশ্ন, পিঠের দেশ ল্যান্ড অফ কেকস কোন দেশকে বলা হয়? স্কটল্যান্ড। ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর, ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোনটি? ফরিদপুর। 4 নম্বর, ব্রিটিশ সরকার কত সালে 10ম আইন পাস করে? 1830 সালে। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, শহীদ মিনারের পূর্ব নাম ছিল অক্টোরলোনি মনুমেন্ট, একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড লং সাহেব, একদম ঠিক। 3 নম্বর প্রশ্ন, জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর, এটা ভুল আছে। 4 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটির রচয়িতা হলেন আনন্দকিশোর সেন, এটা একদম ভুল। সঠিক উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। এরপর আসি স্তম্ভ মিলাও। অরবিন্দ ঘোষ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। স্বামী বিবেকানন্দ হবে নব্য বেদান্ত। তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। এবং 4 নম্বর প্রশ্ন, বিজয়কৃষ্ণ গোস্বামী হবে নব্য ব্রাহ্মণ্যবাদ। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে রামকৃষ্ণের সমন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল, এটা হবে ব্যাখ্যা 2। শ্রীরামকৃষ্ণের মতবাদ ছিল সহজ সরল ও সমন্বয় ধর্মী। 2 নম্বর বিবৃতি বলেছে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলোর ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়, এটা হয় ব্যাখ্যা 1। পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল বলে। 3 নম্বর বিবৃতি বলেছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এটা হবে ব্যাখ্যা 2, এটি ছিল কৃষক আন্দোলন। 4 নম্বর বিবৃতি বলেছে 1928 সালে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি প্রতিষ্ঠা করেন, এটা হবে ব্যাখ্যা 1, শ্রমিক এবং কৃষকদের ন্যায্য দাবি আদায়ের ভেসে উঠেছে বলে। এরপর আছে হিস্ট্রির পেজ নাম্বার 872-এ।
এমসিকিউ প্রশ্ন 1 নম্বর বলেছে দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন লুসিয়েন ফেভর। 2 নম্বর প্রশ্ন প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়, এটা হবে ঘ নম্বর অপশান 1973 সালে। 3 নম্বর প্রশ্ন ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন গ নম্বর অপশান অ্যালফ্রেড ডব্লিউ ক্রুজ। 4 নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি গ নম্বর অপশান হবে জাতীয়তাবোধ মূলক। 5 নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা স্নাতক ছিলেন বিদুমুখী বসু। 6 নম্বর প্রশ্ন নব্য বেদান্ত বলা হয় বিবেকানন্দকে। 7 নম্বর প্রশ্ন যদমত তদপদ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। 8 নম্বর প্রশ্ন ধরতি আবা কথার অর্থ হলো পৃথিবীর পিতা। 9 নম্বর প্রশ্ন ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের। 10 নম্বর প্রশ্ন অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। 11 নম্বর প্রশ্ন 1857 গ্রন্থটির রচয়িতা সুরেন্দ্রনাথ সেন। 12 নম্বর প্রশ্ন ন্যাশনাল বলা হয় নবগোপাল মিত্রকে। 13 নম্বর প্রশ্ন স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত আনন্দমঠ। 14 নম্বর প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। 15 নম্বর প্রশ্ন অদ্ভুত লোক ও বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 16 নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় শিবচন্দ্র নন্দীকে। 17 নম্বর অব্যক্ত গ্রন্থটির লেখক জগদীশচন্দ্র বসু। 18 নম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন ব্রজেন্দ্রনাথ শীল। 19 নম্বর তিন কাঠিয়া প্রথা যে ফসলের সাথে যুক্ত সেটি হলো নীল। 20 নম্বর প্রশ্ন নমশূদ্রের ধর্মীয় নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। এরপর আসি এসএকিউতে। 1 নম্বর প্রশ্ন বলেছে হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। 2 নম্বর প্রশ্ন কার নেতৃত্বে ভারতের প্রথম মে দিবস পালিত হয়? সিঙ্গার ভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে। 3 নম্বর প্রশ্ন পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ডক্টর বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে। 4 নম্বর প্রশ্ন ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার আত্মকথা? দক্ষিণারঞ্জন বসু। এরপর বলেছে সঠিক ভুল নির্ণয় করতে। 1 নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহের পর জঙ্গলমহল জেলা তৈরি করা হয়, একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার, এটাও ঠিক। 3 নম্বর প্রশ্ন অভিনব ভারতের প্রতিষ্ঠাতা হলেন বিনায়ক দামোদর সাভারকার। 4 নম্বর প্রশ্ন গোলদিঘির গোলামখানা বলা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে, এটা একদম ভুল হবে, কারণ সঠিক উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপর আসি স্তম্ভ মিলাও। একা আন্দোলন হবে মাদারি পার্সি। বারদৌলি সত্যাগ্রহ হবে বল্লভভাই প্যাটেল। বিরাট ষড়যন্ত্র মামলা হবে মানবেন্দ্রনাথ রায়। কংগ্রেস সোশিয়ালিস্ট পার্টি হবে জয়প্রকাশ নারায়ণ। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে নতুন সামাজিক ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, এটা হবে ব্যাখ্যা 3। এখানে সমাজের সকল শ্রেণীর কথা বলা হয়। 2 নম্বর বিবৃতি বলেছে 19বিংশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এটা হবে ব্যাখ্যা 3। এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল বলে। 3 নম্বর বিবৃতি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, এটা হবে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 4 নম্বর বিবৃতি বলেছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, এটা হবে ব্যাখ্যা 3, স্বদেশি পণ্য বিক্রির জন্য। এরপর আসি আমাদের পরবর্তী সেটে পেজ নাম্বার 891। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিলেন 1911 খ্রিস্টাব্দে। 2 নম্বর সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 3 নম্বর সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। 4 নম্বর স্ত্রী না শিক্ষা হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, একথা বলেছেন স্বামী বিবেকানন্দ। 5 নম্বর প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। 6 নম্বর খুদকাটি প্রথা যে বিদ্রোহের সাথে সম্পর্কিত সেটি হলো মুন্ডা বিদ্রোহ।
7 নম্বর প্রশ্ন, জমি আল্লাহর দান বলেছিলেন দুদু মিয়া। 8 নম্বর, 1857 নামক গ্রন্থটির রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ সেন। 9 নম্বর প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলেন অনিল সিন। 10 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় লর্ড লিটনের নেতৃত্বে, লর্ড লিটনের আমলে। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়েছিল 1906 সালে। 13 নম্বর, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। 14 নম্বর, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। 15 নম্বর, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। 16 নম্বর, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 17 নম্বর, গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। 18 নম্বর, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ঝাঁসির রানী ব্রিগেড। 19 নম্বর, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় অন্ধ্রপ্রদেশে। 20 নম্বর, ছেড়ে আসা গ্রামের রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন বসু। এরপর আসি এসএকিউতে। 1 নম্বর প্রশ্ন, প্রখ্যাত সঙ্গীতশিল্পীর মান্না দের বাংলায় লেখা আত্মজীবনীর নাম কি? জীবনের জলসাঘর। 2 নম্বর, মেধা পাটেকর কেন বিখ্যাত? নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বলে। 3 নম্বর প্রশ্ন, হুতুম পেঁচার নকশা বইটির কার লেখা? কালীপ্রসন্ন সিংহের লেখা। আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1815 সালে। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1854 খ্রিস্টাব্দে, একদম ভুল। সঠিক উত্তর হবে 1857 সালে। 2 নম্বর প্রশ্ন, উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ছাপাখানা স্থাপন করেন, একদম ঠিক। 3 নম্বর প্রশ্ন, বাঙালি বুদ্ধিজীবীরা নীল বিদ্রোহকে সমর্থন করেননি, এটা একদম ভুল হবে। 4 নম্বর প্রশ্ন, ইজরাদার দেবী সিংহের অত্যাচারে রংপুর বিদ্রোহ হয়, এটা ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাপ। অরন্ধন দিবস হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। মানবেন্দ্র রায় হবে ভারতের কমিউনিস্ট পার্টি। বিকাজি রুস্তম কামা হবে বিপ্লববাদের জননী। রশিদ আলী হবে আজাদ হিন্দ ফৌজ। এরপর আসি বিবৃতিতে। ফার্স্ট বিবৃতি বলেছে চার্লস উইলকিন্স ভারতের গুটেনবার্গ নামে পরিচিত, এটা হবে ব্যাখ্যা 3। তিনি বাংলায় মুদ্রণের জন্য মুদ্রাক্ষর তৈরি করেন। 2 নম্বর বিবৃতি, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন, এটা হবে ব্যাখ্যা 3, কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। 3 নম্বর বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার নাম স্মরণীয়, কেন? এটা হবে ব্যাখ্যা 1, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। 4 নম্বর বিবৃতি, স্বদেশী আন্দোলনে নারীরা অংশগ্রহণ করেছিলেন, এটা হবে ব্যাখ্যা 2, স্বদেশী আন্দোলন ছিল নারী স্বাধীনতার আন্দোলন। এরপর আসি আমাদের হিস্ট্রির পরবর্তী সেটে, পেজ নাম্বার 914। ফার্স্ট এমসিকিউ বলেছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। 2 নম্বর প্রশ্ন, ভারতের সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। 3 নম্বর, গ্রিন ইম্পেরিয়ালিজম লিখেছেন রিচার্ড গ্রোভ। 4 নম্বর, রামকৃষ্ণ মঠ এবং মিশনের মুখপত্র ছিল উদ্বোধন পত্রিকা। 5 নম্বর, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এম.জে. ব্রামলি। 6 নম্বর, হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়? ক নম্বর অপশান 1853 সালে। 7 নম্বর প্রশ্ন, বারাণসী সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন জোনাথন ডানকান। 8 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা রয়েছে কোন গ্রন্থে? আনন্দমঠে। 9 নম্বর, প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় 1865 সালে। 10 নম্বর, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। 11 নম্বর, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন প্রফুল্লচন্দ্র রায়। 12 নম্বর, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। 13 নম্বর, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিল ব্রজেন্দ্রলাল শীল। 14 নম্বর, AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল।
15 নম্বর স্বদেশ বান্ধব সমিতি অবস্থিত বরিশালে। 16 নম্বর মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 সালে। 17 নম্বর বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন বীণা দাস। 18 নম্বর চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি রচনা করেন কল্পনা দত্ত। 19 নম্বর স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 সালে। 20 নম্বর রিকনস্ট্রাকশন দ্য বেঙ্গল পার্টিশন লিখেছেন সেমন্তী ঘোষ। এরপর আসি এসএকিউতে। 71-এর ডায়েরি আত্মজীবনী রচয়িতাকে সুফিয়া কামাল। 2 নম্বর দীনবন্ধু মিত্র কি ছদ্মনামে নীলদর্পণ নাটকটি রচনা করেন? কিঞ্চিৎ পথিকেন। 3 নম্বর বিশ্বভারতী শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? বিশ্বের সমন্বয়। 14 নম্বর হচ্ছে ভারতীয় কমিউনিস্ট পার্টি কবে নিষিদ্ধ হয়? 1929 সালে। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ, এটা একদম ভুল হবে। সঠিক উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ। 2 নম্বর চৈত্র মেলার অপর নাম হিন্দু মেলা, এটাও ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন 1815 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এটা একদম ভুল। 4 নম্বর প্রশ্ন ভারতের বামপন্থী আন্দোলনের জনক হলেন মানবেন্দ্রনাথ রায়, একদম ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাও। জগদীশচন্দ্র বসু হবে বসু বিজ্ঞান মন্দির। মাদ্রাজের কমিউনিস্ট নেতা হবে সিঙ্গারাভেলু চেটিয়া, এটা চেট্টিয়া হবে, সিঙ্গারাভেলু চেট্টিয়া। হাফটন ব্লক হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। চৌরিচৌরার ঘটনা হবে 1922 সালে। এরপর আসি বিবৃতি। ফার্স্ট বিবৃতি বলেছে মধুসূদন গুপ্ত খ্যাতি লাভ করেছিলেন। ব্যাখ্যা 1, তিনি কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে সব ব্যবচ্ছেদ করেন। 2 নম্বর বিবৃতি সরলা দেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, এটা হবে ব্যাখ্যা 2, স্বদেশি পণ্য বিক্রির জন্য। এরপর 3 নম্বর বিবৃতি বলেছে আইন অমান্য আন্দোলনে কৃষক বিদ্রোহ ছিল অনেক বেশি হিংসাত্মক, এটা হবে ব্যাখ্যা 3, আন্দোলনকারীদের উপর পুলিশি দমন পীড়ন বৃদ্ধি পেয়েছিল বলে। 4 নম্বর বিবৃতি 1950 সালে নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, এটা হবে ব্যাখ্যা 1, উদ্বাস্তুদের আগমন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা অনুভব হয়েছিল বলে। এরপর আমাদের এবিটিএ টেস্ট পেপারের লাস্ট সেট পেজ নাম্বার 1003 এর এমসিকিউ প্রশ্ন বলেছে। ফার্স্ট এমসিকিউ জীবনের জলসাগরে কার লেখা আত্মজীবনী? মান্না দে। 2 নম্বর সাব অল্টার্ন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ। 3 নম্বর বিধবা বিবাহ আইন পাস হয় 1856 সালে। 4 নম্বর কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। 5 নম্বর আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 নম্বর বারাসাত বিদ্রোহের প্রধান নেতা ছিলেন তিতুমির। 7 নম্বর হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। 8 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1921 সালে। 9 নম্বর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। 10 নম্বর মাদারি পাসি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? একা আন্দোলন। 11 নম্বর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন। 12 নম্বর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। 13 নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় ঘ নম্বর অপশান 1953 সালে। এরপর আসি এমসিকিউতে। ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। 2 নম্বর হুতুম পেঁচা কার ছদ্মনাম ছিল? কালীপ্রসন্ন সিংহ। 3 নম্বর ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। এরপর সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন ফজলুল হক, এটা একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন হুল কথার অর্থ নবজাগরণ, একদম ভুল। সঠিক উত্তর হবে ওয়াবি, ওয়াবি কথার অর্থ নবজাগরণ। 3 নম্বর গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা, একদম ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাও। মহারানীর ঘোষণাপত্র হবে 1929 খ্রিস্টাব্দ। হরি সিং হবে কাশ্মীরের মহারাজা। আর তাম্রলিপ্ত জাতীয় সরকার হবে সতীশচন্দ্র সামন্ত। এবার খ স্তম্ভে 1858 খ্রিস্টাব্দ, এটা একটা বাড়তি পয়েন্টস দিয়েছে।
এটা কিছু অ্যান্সার হবে না। এরপর আসি শূন্যস্থানে। 1 নম্বর প্রশ্ন বলেছে ড্যাশ দেশকে কেকের দেশ বলা হয়? স্কটল্যান্ডকে। ভবানী পাঠক ছিলেন ড্যাশ বিদ্রোহের নেতা, সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ। 3 নম্বর ড্যাশ 3 আইন পাস হয় 1872 সালে। এরপর আসি বিবৃতিতে। ফার্স্ট বিবৃতি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন, এটা হয় ব্যাখ্যা 2, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। 2 নম্বর বিবৃতি ব্রিটিশ সরকার ভারতের রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিলেন, এটা হয় ব্যাখ্যা 2, ঔপনিবেশিক সরকারের প্রশাসনিক এবং বাণিজ্যিক নানান কাজের সুবিধার্থে এবং সরকার বিরোধী অসন্তোষ দমনের উদ্দেশ্যে। ই নাম্বার বিবৃতি বলেছে 1905 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এটা হয় ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। এই ছিল আজকের আমাদের লাস্ট সেটের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।